শ্রোতা ও দর্শকবৃন্দ, আজকে আমি একটি যে বিষয় আর টান দিবেন না, আপনার জন্য কিন্তু ভিডিওটা করা হয়েছে। সেটা হচ্ছে প্রথম নাম্বার প্রশ্ন হইতেছে যে কোন পাতা খেলে মুখে দুর্গন্ধ দূর হয়ে যায়? যেমন আমাদের অনেকেই মুখে দুর্গন্ধ অনেক সময় হয়ে যায়, সাইডে মানুষের সাথে কথা বলতে নিজের কাছে লজ্জা লাগে, অথবা নিজের মুখ থেকে যে দুর্গন্ধ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তখন আমরা কোন গাছের পাতা খেলে মুখের দুর্গন্ধ দূর হয় ইনশাল্লাহ এবং সুঘ্রাণ বাহির হয়? আমাকে সকলে কিন্তু জানা উচিত। ভিডিওর এক পর্যায়ে যেয়ে আপনাদেরকে আমি প্রশ্নের জবাবটা দিব। কিন্তু এখানে একটু বিষয় হচ্ছে ভাই, আমরা যদি মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র চালু করি, প্রত্যেকটা মসজিদের সভাপতি, ইমাম সাহেব, খতিব, সেক্রেটারি এবং সদস্য বিন্দুর কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, আমি মনে করি লক্ষ লক্ষ মসজিদ আছে। তাহলে এই লক্ষ লক্ষ মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি একটি করে বয়স্ক কেন্দ্র, মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র যদি আমরা চালু করি, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রত্যেকটা মসজিদেরই যে মুসল্লিরা আসে, এর ভিতরে আমার মনে হয় যে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ আলুম, যে 100 জনের মধ্যে 2 জনও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা ফাতিহা পুরোটা সই শুদ্ধ হয় কিনা 100 জনের মধ্যে 2 জনের আমার সন্দেহ আছে। এবং কুল আউযু বিরাব্বিন নাস পারে কিনা তাও সন্দেহ আছে সই শুদ্ধভাবে। এভাবে 5-6টি সূরা পারে কিনা তাও সন্দেহ আছে। এমনকি সুবহানাল্লাহ এই শব্দটা বলতেও কিন্তু তাদের ভুল হচ্ছে, কয় সুবহানাল্লাহ। আবার আলহামদুলিল্লাহ সেখানে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে কি হয়? কুল হু আল্লাহ বলে কুল হু আল্লাহ। যদি নামাজের কেরাত সহি শুদ্ধ না হয় তাহলে কি নামাজ হবে? আপনার এলাকার সম্মানিত মুফতি মুহাদ্দিসের কাছে জানতে চান। এখানে কথা আছে, কেউ যদি চেষ্টা করার পরও যদি না হয় তাহলে সেটা আল্লাহ পাক দেখবে, কিন্তু আপনি চেষ্টাই করতেছেন না। এজন্য আমি বলবো প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, আপনি কমিটির সদস্যদেরকে নিয়ে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং আপনি সহ একটি কমিটির সবাই মিল্লা কয়েকটা বৈঠক করুন এবং আলোচনা করুন যে কিভাবে, কোন পদ্ধতিতে, কি করলে একটি মসজিদ ভিত্তিক বয়স্ক শিক্ষা কেন্দ্র, যেখানে কোরআন শেখানো হবে, সূরা কেরাত শেখানো হবে, তালিম দেওয়া হবে, এরকম ব্যবস্থা করা হয়। প্রয়োজনে সেখানে কিছু হাদিয়ার ব্যবস্থা থাকতে হবে। যদি সেটা মসজিদের ফান্ড থেকে হয় তাতে অনেক ভালো। আর যদি যারা পড়ে তারা যদি কিছু দিয়ে ইমাম সাহেবকে মোটামুটি একটু চা নাস্তার ব্যবস্থা করে দেয় তাহলে মোটে এটাও ভালো হয়। অর্থাৎ আমার এটা নয়, সিদ্ধান্ত নয়, এটা আপনাদের সিদ্ধান্ত। তাহলে আজ থেকে চালু করে দেন যে কিয়ামত পর্যন্ত আপনার মসজিদে একটি মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র থাকবে, সেখানে বয়স্কদেরকে শেখানো হবে। কি ভাই, করা যায় না? আল্লাহ, আমার এই কথাগুলো যেন প্রত্যেকটা মসজিদ, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র যেন চালু হয়ে যায় গো আল্লাহ। এই কামনা, এই আকাঙ্ক্ষা তোমার কাছে চাচ্ছি গো আল্লাহ। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আমার ভিডিওটা একটু শোনেন এবং মসজিদে সবাইকে দেখান। আর যারাই আমার ভিডিওটা শুনতেছেন তারা আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে আমার কথাগুলো নিয়ে যান, সভাপতির কাছে আমার কথাগুলো নিয়ে যান, এই বক্তব্যগুলো নিয়ে যান, সেক্রেটারির কাছে আমার বক্তব্যগুলো নিয়ে যান এবং সচেতন মুসল্লি যারা আছে তাদের কাছে আমার এই কথাগুলো নিয়ে যান, মুয়াজ্জিনের কাছে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো নিয়ে যান এবং আপনি নিজে উদ্যোগী হয়ে একটি মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র চালু করে দেন গো ভাই। ইনশাল্লাহ কাজে আসবে। হতে পারে যারা শিখবে এর একটি নেকি সদকা জারি হিসাবে আপনার আমার কবরে চলে যেতে পারে ইনশাল্লাহ। আল্লাহ দিতেই পারে। কি ভাই, করা যায় না ভাই? চেষ্টা করুন ভাই, আপনার কাছে অনুরোধ করছি। যে ভিডিওটা দেখছেন তিনি দেখান, আরো 8-10 জন, 100, 200, 500 লোকের আমার ভিডিওটা দেখেন যে উনি কি পরামর্শ দিচ্ছেন। ইয়াল্লাহ, আমার এই কথাগুলা এই মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র বাংলাদেশ নয়, শুধু তামাম পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে তুমি মসজিদ ভিত্তিক বয়স্ক কেন্দ্র চালুর ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার কাছে এই ফরিয়াদ আমার কামনা, চাওয়া এবং পাওয়া। ইয়াল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। আর ভাই, যে কথাটা আমি প্রথম দিয়ে বলছিলাম যে কোন
পাতা খেলে, রস খেলে বা পাতা খেলে মুখে দুর্গন্ধ দূর হয় এবং সুগন্ধ আসে, সেটা হচ্ছে তুলসী পাতা। আজ থেকে আপনারা তুলসী পাতা খাবেন এবং এটা আরো অন্যান্য রোগেরও উপশম হয়, ভালো হয়। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রাখো এবং মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা পড়ি সেই তৌফিক দান করো। এবং আমাদের সর্ব অবস্থায় এই 2026 সাল হইতে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ মারা যাবে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের মুখ দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিও এবং হাতে কাজ মুখে লা ইলাহার জন্য পড়তে পারে সেই তৌফিকও দান করো এবং মৃত্যুর সময় প্রত্যেকটা মুসলমানের ইমানের হেফাজত করো। আমি সহ প্রত্যেকটা মুসলমানের ইমানের হেফাজত করো এবং প্রত্যেকটা মুসলমানকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুলো মুক্ত রেখে জান্নাতি করে মৃত্যু দান করো এবং মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসওয়াসা করে দিয়ে ইমানদারে নষ্ট করে বেঈমান করতে না পারে সেই তৌফিকও দান করো। ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই। ইয়া আল্লাহ, কাশ্মীরের স্বাধীনতা দান করো এবং ফিলিস্তিনের স্বাধীনতা দান করো এবং পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হচ্ছে কাফের ইহুদিন নাস্তিকদের হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো এবং কাফেরদেরকে তুমি মুসলমানদেরকে উপর যেন অত্যাচার না করে সেই তৌফিক দান করো। যদি তাদেরকে তুমি হেদায়েত না করো তাহলে পৃথিবী থেকে তাদেরকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, তুমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো এবং আমার দোয়াখানি কবুল করো। সদকায়ে জারি হিসাবে আমার হাজার হাজার ভিডিওগুলা কবরের মধ্যে যেন সদকায়ে জারি হিসাবে নিকে পেতে পারে সেই তৌফিক দান করো এবং ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে কিয়ামত পর্যন্ত রাখিয়ে দিও আল্লাহ, তুমি জানো কিভাবে রাখো। আসসালামু আলাইকুম সকলকে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার